আমরা এখন নড়াইল সদর থেকে 7 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছি। একজন ফুল চাষি ঠিক বলবো না, শৌখিন, বাড়ির সাজানে ফুল বাগান করার একটা লোক, সুমন মোল্লা। আমরা তার এখানে আসছি এবং আমার পিছন দেখছেন বাগান বিলাস। আমরা বাগান বিলাস অনেকেই দেখি, কিন্তু এত অদ্ভুত মনোমুগ্ধকর এত সুন্দর বাগান বিলাস আমরা কোথাও পাই না। এই জন্য আমরা সূর্যে আসলাম টিম সহ সেই বাগান বিলাসের ভিডিও করতে সোয়ারগরুপ গ্রামে সুমন মোল্লার বাড়িতে। আমাদের সাথে থাকুন, কীভাবে বাগানটা করছে তার পুরো বাড়িটা দেখুন, আমাদের সাথে থাকুন। ওকে। কেমন আছেন সুমন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন তাই তো? আলহামদুলিল্লাহ। তা আপনি যে বাগান বিলাস করেছে, দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসতেছে, এই গাছটা কোথা থেকে আপনি আনিছিলেন? গাছটা আনিছিলাম খুলনা ফুলতলার থেকে। ফুলতলা থেকে তাই তো? আর আপনার বাড়ি আর কি কি গাছ আছে? বাগানগুলো আছে, গোলাপ আছে, রজনীগন্ধা আছে, হাসনা হেনা আছে, শিউলি ফুল আছে, অনেক জাতের ফুল আছে। সব ফুলই আছে তাই না? ফুলই আছে। আপনারা দেখেন কত ছোট্ট একটা পেয়ারা গাছে পেয়ারা ধরেছে আমাদের সুমন সাহেবের বাগানে। সুবারগোপ, নড়াইল সদর গোবরা এটা। উনি বাগানে পরিচর্যা করছেন সকালবেলা, আমরা সেই সময় চলে আসলাম ওনার এই বাগানটা দেখানোর জন্য। কিন্তু মেন হচ্ছে বাগান বিলাস। এই দেখেন কত ছোট্ট গাছে পেয়ারা ধরেছে। সুমন কেমন লাগছে আপনার বলেন তো? এত ছোট গাছে পেয়ারা আমার দেখি কি পেয়ারা এটা? অতি আলাদা। আমি এই পেয়ারা গাছটা আনছিলাম আমার ছোট মেয়ের জন্য। হ্যাঁ, ছোট মানুষ পেয়ারা হবে, দেখবে। গাছটা আনছিলাম আমি, এটাও খুলনার থেকে আনছিলাম। এটাও খুব ভালো, সুন্দর। আচ্ছা, পরিচর্যা করুন আপনি। সুমন সাহেবের সেই বাগান বিলাস ফুল গাছটা দেখছেন, যেটা এলাকায় খুব দ্রুত ছড়াচ্ছে এবং খুব ভালো লাগছে দেখতে। সেই বাগান বিলাসটা আপনারা সুন্দর করে দেখতে থাকুন। সুমন, এই গাছটা আপনি কোথা থেকে কিনেছিলেন? এই গাছটা খুলনা ফুলতলার থেকে আনছিলাম। তাই? ছোট ছিল অনেক। ছোট ছিল তাই তো? এই চারাটা কত নিয়েছিল? চারাটা নিচে আছে 1500 টাকা। কিন্তু এই কালারের বাগান বিলাস আমরা খুব কম দেখি, এত ফুল। এটা হচ্ছে এলিজাবেথ, ভালো কালার হয় এটা। হ্যাঁ, ফুলতলা এ থেকে সবই আপনার শখে করা তাই তো? শপে করে। আমি থাকেন কোথায়? ঢাকাতে থাকি। ঢাকায় কী করেন আপনি? ঢাকার কোম্পানিতে চাকরি করি। ও, কোম্পানিতে জব করেন তাই তো? এই এত কাজ আপনি বাড়ি এসে ফাঁকে ফাঁকে করেন? ফাঁকে ফাঁকে বাড়ি এসে করি। যেমন আজ শুক্রবার এসেই শুরু করে দিয়েছেন তাই? সকাল সকাল শুরু করে দিয়ে যে কাজ কাম। তা আসলে মনটা ভালো থাকে তাই না বাগান করলে? বাগান করলে মনটা ভীষণ ভালো থাকে। এবং সবার উদ্দেশ্যে কিছু বলেন, সবাই বাগান করতে বলেন আপনি। অবশ্যই বাগান করা উচিত, সবার গাছ গাছালি লাগানো উচিত। কারণ বাগান থাকলে একটা বাড়ির ভিতরে খুব ভালো লাগে। হ্যাঁ, আপনারা সবাই আসুন, আমরা কথা লাগালাগি না করে আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, পরিবেশকে আরো সুন্দর করি। হ্যাঁ, তুমি তো এটা দেখতে আসছো। মিনি, তোমার কেমন লাগছে ফুল গাছটা? অসাধারণ, হ্যাঁ, অসাধারণ, খুব ভালো। আচ্ছা, কেমন লাগছে মিনি? ভালো লাগছে? অসাধারণ, খুবই ভালো। খুবই ভালো তাই না? কারণ এই কালারটা দেখছি বাগান বিলাস অনেকটাই দেখছি, কিন্তু এইটার মতো কালার আমি দেখি না। ওকে। আমি সেই বাড়িটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর পরিপাটি বাড়ি, ফুল বাগান সহ। কুয়াশার জন্য আমাদের ক্যামেরা চালাতে খুব সমস্যা হচ্ছে। লেবু গাছ দেখেন, আম গাছ, একটা প্রচুর মুকুল আসছে। একটা বাড়ি একটা খামার, আসলে সেই প্রবাদটাই এখানে প্রযোজ্য। এই যে সুমন সাহেবের ঘরটা দেখছেন, বাড়িতে দেখছেন আসলে সবজি যে পুঁইয়ের টাল, কত সুন্দর সেই ফল দিয়ে খেতে হয় এই পুঁই শাকটা দেখছেন। আর এইটা দেখেন, এই যে সুমন, এটা তোমার কি জাম গাছ? এটা এটা হচ্ছে একটা সাদা জাম। প্রচুর প্রচুর ফুল আসছে। হ্যাঁ, প্রচুর ফুল আসছে। সাদা জাম তাই তো? সুস্বাদু একটা জাম এটা। নাম কি এর? জাম গাছই, কিন্তু সাদা জাম হয় এটার। ওকে। দেখেন এই যে পুঁইয়ের ফল দিয়ে আলপনা আঁকছে আমাদের মামনি। আঁকো আঁকো আঁকো। বাড়িটা এরকমই হওয়া উচিত। আম, সবেদা গাছে দেখেন কী পরিমাণ সবেদা হয়ে যাচ্ছে। এক কথা একটা পরিবারের সুন্দর একটা বাড়ি। এই আম গাছ, অল্প জায়গার ভিতর সুন্দর একটা বাড়ি। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।